হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর সবাইকে শুভ সকাল। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে আর পুজোটাও দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এলাম চা করতে। তো চা আজকে লিকার চা করব গোলমরিচ আর আদা দিয়ে, কেননা গলাটা খুব ব্যথা হয়েছে আমার বরের, তার জন্য। তো চা পাতাটা দিয়ে দিলাম আর চাও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড চাটা এবার ঢালছে, কেননা বাবান আমার কোলে ছিল, যে ওখানে বললাম তুমি চাটা ঢেলে ফেলো। তো দেখো 2 কাপে 2 জনের জন্য চা নিয়ে নিয়েছি। আর এইদিকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমার বর চাটা খাচ্ছে। তো ও 1 প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছে আর 2 প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি আমরা। আর এদিকে দেখো বাবান টানাটানি শুরু করে দিয়েছে চা আর বিস্কিট নিয়ে। আর এইবার দেখো খুলে দিতে বলছে, আমার কাছে দিল। আর ও চাটা বিস্কিটটা ভিজিয়ে দেখো কি করে, সোজা আমার মুখে। তো আমাকে দেখো কতটা ভালোবাসে না। তারপরে চাটা খেয়ে ওকে খাওয়াতে বসে গেছি। আর সকালে ওকে আজকে স্যারেলাক্স খাওয়াচ্ছি। তো খাওয়াতে গেলে যত কষ্ট হয় খাওয়াতে গেলেই, কেননা ও খেতেই চায় না। অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়, বারবার কথা বলে 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 একদম বিরক্ত হয়ে যায়। আর আমি না দৌড়িয়ে দৌড়িয়ে খাওয়াতে পারি না, খুবই প্রবলেম হয়। আর তারপরে খাওয়ানো হয়ে গেছে। আর তারপরে আমি একটু মাথাটা আঁচড়ে নিলাম, কেননা আমি সকালে এইটুকু টাইমের মধ্যে মাথা আঁচড়ানোর টাইম পাইনি। তা দেখো কিভাবে বিরক্ত করে আমাকে, কোনো কাজই ঠিকঠাকভাবে করতে দেয় না। চুলটা বাঁধছিলাম, তাও দেখো কি বিরক্ত করছিল। তো তারপরে যাই হোক, চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেল। তারপরে ভাবলাম বিছনাটা তুলে নিই, তারপরে ওকে নিয়ে বসবো। তারপরে ওকে নিয়ে একটু খেলা করছিলাম, কেননা ওকে যত সময় আদর না করবো তত সময় আমাকে ছাড়বে না। ও যখন যেটা বলবে তখন সেইটাই করতে হবে ওর সঙ্গে। তারপরে আমি বিছানাটা তুলে নিলাম। আর শরীরটা না খুব ভালো যাচ্ছিল না, কেন জানি না, খুব আলস লাগছিল, কোনো কাজ করতে ভালো লাগছিল না। তো আস্তে আস্তে করে বিছানাটা তুলে ফেলেছি। আর দেখো খেলনার জিনিস সব খাটের পরে, কোথায় কখন কোথা দিয়ে কি বেরোয় বলতে পারবো না। এখান থেকে এটা খুঁজে পাই, ওখান থেকে ওটা খুঁজে পাই, গাড়ি এখানে, সব সময় বিছিয়ে রেখে দেবে। আর আমার একটা একটা করে গুছাতে পুরোটা দিন। এখন দেখবো যে ঘরটা গোছানো আছে, একটু পরে আবার সেই হয়ে যায়। আর তারপরে দেখো এই পেপারটা খাটের উপরে পেতে রাখি, কেননা বিছানা তার চাদরটা পেতে রাখলে খুবই নোংরা হয়। আর বাবানকে আমি খাওয়া দাওয়া সবই এরপরে করি, মুছে ফেলি, ব্যাস হয়ে যায়, খুব ভালো। তো এইটা আমার দিদুন আমাকে গিফট করেছিল। তো খুবই ভালো হয়, কেননা এটা পাতলেও বেশ ভালোও লাগে দেখতে। আর দেখো কত সুন্দর লাগছে না, তোমাদের দেখাচ্ছে দেখো। তো দেখতেও ভালো লাগে। আর ওগুলোকে বসিয়ে রাখলেও কোনো নোংরা করলে কোনো অসুবিধা হয় না। তারপরে চলে এলাম দেখো জামা কাপড়গুলো নাড়তে, আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন ওগুলো নাড়তে যাচ্ছি। তো বাইরে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল। আর এখন না সকালের দিকটাতে একটু রোদ উঠছে, কিন্তু পরেই যত বেলা বাড়ছে আস্তে আস্তে মেঘ হয়ে বিকেল টাইমে দুপুর টাইমে বৃষ্টি হচ্ছে প্রচুর। তো আজকে দেখলাম সকালটা বেশ ভালোই রোদ ঝলমলে ছিল, হাওয়া চলছিল খুব জোরে। ভাবলাম আজ হয়তো বৃষ্টি হবে না, তো তবুও না বিকেল দিকে খুবই বৃষ্টি হয়েছিল। তারপরে জামা কাপড়গুলো শুকাতে হবে, কেননা প্রচুর জামা কাপড়, বাবানের জামা কাপড়, বাবানের পাপার জামা কাপড় না শুকাতে পারলে খুবই অসুবিধা হয়। ঘরের মধ্যে নাড়তে না খুবই বিরক্ত লাগে। তবু বৃষ্টিকালে কি নাড়তেই হয়, ঘরের মধ্যে কিছু করার থাকে না। আর আজকে বাবান একটু হিসু করে দিয়েছিল বিছানা চাদরটা, তাই ধুতে হলো। ভাবলাম ধোবো না, কিন্তু ও সকালবেলা উঠে হিসি করে দিয়েছে। তা যাই হোক, আমার জামা কাপড়গুলো নাড়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি বাবানকে স্নান করিয়ে নেব। তো দেখো ও জল পেলে আর কোনো কথা নেই। তো ওরও না শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, 2 দিন আগে খুব জ্বর ছিল, যে কারণে বেশি একটা ওকে স্নান করলাম না, সাবান শ্যাম্পু কিছুই দিলাম না, নর্মালি স্নান করিয়ে দিলাম। আর ও জল পেলে কি বলবো, সারাদিন জল ঘেটতেই থাকে, যে কারণে ওর ঠান্ডাটাও কমে না আর শরীরটাও বেশ ভালো নেই। তার জন্য অল্প স্নান করিয়েছি। তারপরে ওকে নিয়ে এবার ঘরে চলে যাব আর ওকে রেডি করব। তো দেখো ওকে রেডি করে দিয়েছি। আর ও দেখো দুষ্টুমিটা দেখেছো ওর, এই যে কার্টুন দেখছিল। তো কি আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা